বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। এই তো ঈদের দিন আমি কি কি রান্না করতেছি আর কি কি রান্না হচ্ছে আমার বাসায়, আর কে আসলো কে গেল, তার মধ্যে থেকে ছোটো ছোটো একটু ভিডিও আমি করলাম। যদিও মনটা ভালো নাই, পরিস্থিতি ভালো না, একটা ঈদের দিন অনেক কিছু চিন্তা ভাবনা, সবসময় যা রান্না করি সেগুলো এবার আর তা করতেছি না, ভালো লাগতেছে না, মনের পরিস্থিতি ভালো না, সব কিছু মিলে একটু প্রবলেমই মধ্যেই চলতেছি। এর জন্য ওরকমভাবে রান্না করলাম না। আমি এই সেমাইটা সবসময় রান্না করতাম ঝরঝরা করে, যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করতো, আমার মেয়েটা পছন্দ করতো। আর এবার তো আমার মেয়েও নাই, হাজব্যান্ড তো 18 সালেই নাই, এর জন্য সেমাইটা রান্না করতেই চাই নাই। ছোটো ছেলেটা আবার বললো যে কিছুই রান্না করবা না মিষ্টি, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে এইভাবে করে দিই। তো ওইটাই বরফি টাইপেরই করে দিলাম, ওটাই খাবে, মিষ্টি বলতে এটাই। আর যদি লাচ্ছি খায় তো লাচ্ছি তো রেডি করা আছে, দুধ দিয়ে ভিজাই দিব। আর এখানে আমি রাতের বেলায় রোস্ট করে রাখতেছি। তো রোস্টের জন্য আমি যেভাবে রোস্টটা করি সেটাই দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে করবেন, আপনারা এইভাবে করে রান্না করে খাবেন, ভালোই লাগবে, হালকা পাতলা মশলার উপর দিয়ে। এই তো আমি এখন ঘরে করানোই মশলাগুলো ছিল যেগুলো, ওগুলোর মধ্যে থেকে আর একটু রোস্টের মশলা আমি যোগ করে দিলাম, হালকা আমার ঘরের মশলা সাথে অল্প রোস্টের মশলা দিয়ে আমি এই যে মশলাটা কষাই নিলাম। রোস্টের মশলাটা যতটুকু কষানো যায় ততটুকুই টেস্ট আসবে, হালকা পাতলা কষালে হবে না। তো মুরগিটা তো আমি ভাজছি, সেটা আমি দেখালামই আপনাদেরকে, হালকা করে ভেজে নিছি, এত গাঢ় করে না। আর আমি এটা ব্রয়লার মুরগি দিয়ে করতেছি। রোস্ট বলতে কি আমি ছোটো টুকরো করেই নিছি। দেশি মুরগি হলে হয়তো 4 টুকরা করতাম, কিন্তু এখানে শুধু আমি আর আমার ছেলে, এর জন্য ছোটো ব্রয়লার মুরগিটাই ছোটো ছোটো টুকরা করে করলাম। এই তো আমার সব হয়ে গেছে, এখন বাকিটা আমি দুধ দিয়ে দিলাম আর একটু বাদাম বাটা দিয়ে দিছি, বা বাদাম পেস্ট করে। তো যা হবে এটা দিয়েই হবে, কারণ আমি যেহেতু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেক সময়। এই তো এই চুলায় এবার আমি একটু গরুর মাংস বসানোর জন্য মশলা কষা পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে। তেলটার মধ্যে পেঁয়াজটা চলে আসলে তারপরে যা যা মশলা যেভাবে সবাই রান্না করে সেভাবেই, শুধু এখানে আমি একটু বাদাম বাটাটা অ্যাড করব, এটাই আলাদা, এছাড়া আর কিছুই না। এই তো রাত্র বাজতেছে প্রায় আমার এটা চাঁদ রাতের 2টা বাজে, তখন আমি রান্না করতেছি। তা আমি যে গরুর মাংসের পেঁয়াজটা নরম করতেছি আর আদা রসুন বাটা দিয়েছি, সেটাও আমি মশলা তেলের উপরে ভাজতেছি যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। তেলের উপরে যে ভেজে নেওয়া যায় তাহলে আর গন্ধটা থাকে না, আর যদি কম ভাজা হয় তখন দেখা যায় আবার আদা রসুনের গন্ধ থাকে। তাই এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তখন আমি মশলা আবার এক এক করে মাংসের মশলা যা যা লাগে, মরিচ হলুদ এগুলো দিচ্ছি। আমরা একটু ঝাল ঝালই খাই, তাই একটু মরিচটা বেশি। যারা যেমন রান্না খান সেভাবেই খাবেন। আমি গতানুগতিক রান্নাই দেই, আমি এমন আহামরি কোনো রান্না দিই না। আমি প্রতিদিন যা খাই যা রান্না করি সেটারই ভিডিও দিই, আর সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরি। আপনাদের ভালো লাগলে আমার একটু লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা না টেনে দেখবেন। এই তো আমার মশলা সব দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটা তেলে ভেজে একটু হালকা পানি দিয়ে দিছি মশলাটা কষার জন্য। আর এই দিকে আমার রোস্ট প্রায় ডান। এখন আমি ওটাতে পেঁয়াজের ব্রেস্তা দিব, দিয়ে আমি নামায় ফেলবো। এই তো আমার এটা হয়ে গেছে, কারণ তেলও উঠে গেছে। এই কড়াইটাতে ভালোই রান্নাটা করতে আমার ভালোই লাগলো। এই কড়াইটা নতুন, সবাই তো ঈদে টিদে এইটা সেটা কেনে, আর আমি এর মধ্যে এইটাই কেনা হয়েছে আমার সংসারের এটা সেটা কেনার মধ্যে সেটা এই কড়াইটাই কিনতে কেনা হয়েছে। আর এমনি যা বাচ্চার ড্রেস বড় ছেলে ছোট ছেলের বউ এইটা কেনা, মেয়ের জন্য তো কেনা হয় না, কারণ মেয়ে যেহেতু দেশের বাইরে থাকে। এবার ঈদটা আমার অনেক স্পেশাল বলতে এমন স্পেশাল যেটা মনে রাখার মতো, চিরস্মরণীয়। এই পর্যন্ত জীবনের কি বলবো, জীবন শুরু করা এবং জীবন
দেখা কি জীবন, সেটা থেকে এইবারে ঈদটা আমার পুরাই স্পেশাল। 18 সালটা ছিল আমার একরকম, আর এই সালটা আমার হইতেছে আরেক রকম। হ্যাঁ, যুদ্ধ করতেছি, দেখি না কি হয়। তারপরও আপনাদের কাছে, সবার কাছে দোয়া চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনারা। এই তো আমার রোস্ট হয়ে গেছে, আমি এখন রোস্টের মধ্যে বেরেস্তাটা দিয়ে নামায় ফেলবো। আমি একদম ঘরোয়া ইসে, আমার গরুর মাংস কষানো শেষ, কষানোতেই যতটুকু পানি উঠছে সেটাই, আর এখন অল্প একটু পানি দিব। এই 2টা হাড্ডি আমার ঘরে ছিল, এই তো সকালবেলা দেখাচ্ছি। যেখানে আমার এর মধ্যেও যেটা হয়েছে, আমি আগের দিন রাতে বলছিলাম আমার ভাইয়ের বউকে যে আমি সময়ের কারণে আর নানান ঝামেলার কারণে বাসায় বাজার যে করব ঈদের জন্য, সেটা করতে পারতেছি না। তখন আমার ভাইয়ের বউ বললো যে আচ্ছা আপা, সমস্যা নাই, আল্লাহ বিপদ দিছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে, আপনি টেনশন করেন না। তো ও চিন্তা করছে আমি হয়তো রান্না করার জন্য কোনো বাজার করি নাই, কিন্তু আমি তখন বাজার করছি রাতের বেলা। মানে ওর সাথে আমি শেয়ার করার পরে তো আমি যাই বাজার করে নিয়ে আসছি, করে এনে রান্না টান্না করছি। কিন্তু ও বুঝে নাই, বোকা। ও চিন্তা করছে আমি মনে হয় আসলে এই বাসা থেকে মানে বের হয়ে যায় বাজার করতে পারি নাই, অসুস্থতার কারণ, মানসিকতার কারণ, নানান দিকে ঝামেলা নিয়ে।